টাঙ্গাইল এলেঙ্গার মধ্যে যখন আমি বয়ান করতে গেলাম, যে বাড়ির মধ্যে মেহমানখানার মধ্যে আমাকে বসানো হলো, বাড়িটা অনেক সুন্দর চমৎকার, দেখলে মন জোড়ায়। বাড়িওয়ালার সাথে যখন ঘরের মধ্যে বসিয়ে খানা দানা শেষ করলাম, করে যখন গল্প করতেছিলাম, গল্পর মাঝে মাঝে কথা বলতে বলতে হঠাৎ করে বাড়িওয়ালা বললে, হুজুর আমি এই এলাকার মধ্যে সবজি বিক্রি করতাম। সবজি বিক্রি করে আমি ওই বাজারের মধ্যে সবজি বিক্রি করতাম। সবজি বিক্রি করে আমার জীবন যাপন করতাম, পেট চালাইতাম, আমার সংসার চালাইতাম। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি যে সবজি বিক্রি করতেন, তাহলে আপনি এত বড় বাড়ি কিভাবে বানাইলেন? তখন ওই ভাই ডাক দিয়ে বলে, হুজুর তাহলে শোনেন, আল্লাহর দয়া আল্লাহর রহমত যার কাছে থাকে, আল্লাহর দয়া আল্লাহর রহমত যার কাছে থাকে, তাহলে সব সম্ভব করা যায়। আমি তখন বললাম, তাহলে কিভাবে আল্লাহর দয়া কোন দিকে পেলেন, কোন দিকে আল্লাহর রহমত পাইলেন, কোন দিকে আল্লাহর রহমত, কোন দিকে আল্লাহর দয়া পেলেন, তাহলে আপনি বলেন। তখন বললেন, আমি প্রতিদিনের মতো ভোর 4টে উঠে সবজি বাগানে যাই, সবজি তুলিয়া আমি কি করি, বাজারে বিক্রি করি। প্রতিদিনের মতো আমি যখন গেলাম ওই বাগানের মধ্যে সবজি তোলার জন্য, তুলি বাজারে বিক্রি করব। প্রতিদিনের মতো যাইতেছে, হঠাৎ করে একদিন ফজরের আজান হইয়া গেল। মসজিদে রাস্তার মধ্যে গাড়িটা আমি ভ্যানটা ব্রেক করে দিয়ে আমি মসজিদে গেলাম। কোথায় গেলে? মসজিদের মধ্যে। ভ্যানটা রাস্তার মধ্যে দাঁড় করিয়া আমি মসজিদের দিকে গেলাম, যে নামাজ পড়লাম। নামাজ শেষ করে যখন আমি বেরাবো, শবে সাদিকের সময় হওয়ার আগে শবে সাদিকের সময় হবার সময়, রাস্তার দূরের মধ্যে দেখতেছে একটা বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে আসতেছে। আমার বড় ভয় লাগতেছে। আমি যখন মসজিদ থেকে বাইলাম, রাস্তার মধ্যে উঠিয়া দেখতেছি যখন ওই বৃদ্ধ মহিলার দিকে, তখন আমি জানতাম না ওটা মহিলা কি না। তখন আমার মনের ধারণা, আমার মনের কল্পনা, ওটা কি ফেরেশতা না ভূত না পেতনি না জিন। পরনে যেটা ছিল ওটা একটা সাদা কাপড়, হাতের মধ্যে যে লাঠিটা ছিল ওটা একটা সাদা, মাথার যে চুল সেটাও ছিল সাদা। তখন আমি আস্তে আস্তে আগাইতেছি ভয় না করে। তখন ওই বুড়ি বৃদ্ধ মহিলাটাও আগাইতেছে, আমার কাছে আসিয়া বলে, বাবা আমাকে 5টা টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই, একটা রুটি যে কিনবো এই টাকাও নাই। এ বাবা, আমি তুমি ভালো করে সবার দিকে চাইছি, কেউ আমাকে দেয় না। আমি তোমাকে দেখলাম, তুমি আল্লাহর ঘরে মসজিদে থেকে নামাজ পড়িয়া বেরোছো, তুমি আমাকে 5টা টাকা দাও। ও বাবা, তুমি আমাকে 5টা টাকা দাও। তখন আমি চিন্তা করলাম, আমি না আজকে 5টা টাকা দিয়ে আজকে নাস্তা করব না সকালের। এই যে বৃদ্ধ মহিলাকে দান করব, বৃদ্ধ মহিলাকে সহযোগিতা করব। তখন আমি ওই মনটা, আমার মন ভালো লাগতেছে। ফজরের নামাজ পড়ে বেরলাম, মনটা আমার খুব সুন্দর আনন্দিত লাগতেছে। আমি এই সকালে আমি দান করতে পাবো একজন বৃদ্ধ মহিলাকে। তখন আমার 5টা টাকা পকেট থেকে বের করিয়া ওই তখন বৃদ্ধ মহিলাকে যখন দিলাম, যখন আমি ওই 5 টাকা বৃদ্ধ মহিলাকে দিয়ে দিলাম, তখন বৃদ্ধ মহিলা ডাক দে, বাবা তুমি কি চাও, তুমি বলো। তখন আমি বলতেছি, আপনি আমাকে কি দেবেন? আপনি তো আমার কাছে ভিক্ষা করিয়া নিলেন, আপনি আমাকে কি দেবেন? তখন বৃদ্ধ মহিলা ডাক দে বলো, এ বাবা তুমিও ফকির, আমিও ফকির, কিন্তু ধনী একজন, তিনি কে? তিনি হচ্ছেন আমার মাওলা।
তিনি আর কেউ নয়, তিনি আমার মাওলা। যখন বৃদ্ধ মহিলা এই কথা বলল, তখন আমার মনের মধ্যে টাস করে একটা বাড়ি খাইল, দেহেনের মধ্যে একটা বাড়ি খাইয়া গেল। কি বলল বৃদ্ধ মহিলা? তখন কি বলল ওই বৃদ্ধ মহিলা? বৃদ্ধ মহিলা ফকির, আমিও ফকির, কিন্তু বাদশাহ একজন, তিনি কে? তিনি হচ্ছেন আমার মাওলা। তখন বৃদ্ধ মহিলা দুইটা হাত তুলিয়া মালিকের কাছে দোয়া করবে। এই অবস্থায় আমি ডাক দিয়ে বললাম, ও মা গো, ও বৃদ্ধ মা, তুমি আমার জন্য মালিকের কাছে দোয়া করো। তখন বলে, কি দোয়া করবো বাবা, তুমি বলো। তখন বৃদ্ধ মহিলা বলল, কি দোয়া করবো বাবা, তুমি বলো। তখন ওই সবজি বিক্রেতা বললেন, ও মা গো, তুমি বলো, আমার জন্য দোয়া করো, আমার জন্য একটা সুন্দর একটা বিল্ডিং করতে পারি। তোমার মতো বৃদ্ধ মা আমার ঘরে আছে। যখন বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে, তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে আমার ঘরের মধ্যে। আমার মা যেখানে থাকে ওই ঘরের টিন চালটা ভাঙা, ওইখানে আমার মার শরীরটা ভিজিয়া যায়। এমন করে দোয়া করো যেন আমার ওই বৃদ্ধ মাকে ওই বিল্ডিং ঘরের মধ্যে রাখিয়া থাকতে পারি। ওই সবজি বিক্রেতা কি করলো? ওই বৃদ্ধ মহিলার কাছে কি করলো? দোয়া চাইল। বৃদ্ধ মহিলা দোয়া করিয়া দিল, মালিকের কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করলো। মালিক দোয়াটা কবুল করিয়া নিল। তখন বৃদ্ধ মহিলা বলছে, মাবুদ গো, এই যে আমি যার কাছ থেকে 5টা টাকা নিলাম, আমি দোয়া করতেছি, তুমি দোয়া কবুল করিয়া নাও। ওই বৃদ্ধ মহিলা দোয়া করলো, তখন দোয়াটা কবুল হইয়া গেল মালিকের দরবারে। তখন ওই সবজি বিক্রেতা বলতেছে, হুজুর, আমি যখন প্রতিদিনের মতন সবজি বিক্রি করতেছি, আল্লাহর রহমত কিভাবে আসে? দিন 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 আমার রহমত হইতেছে। দিন দিন সবজি বিক্রি করতেছি, মানে রহমত আমাদের মধ্যে পড়তেছে। প্রত্যেক দিন আমি যখন ভ্যান দিয়ে বিক্রি করি, এখন আমার ভ্যান দিয়ে বিক্রি করা লাগে না। তখন একটা আমি টমটম গাড়ি কিনলাম, টমটম গাড়ি দিয়েও এখন তখন হয় না। একটা সিএনজি কিনলাম, সিএনজি কিনেও তখন পাত্তা পাই না। তখন কি করলাম আমি? তখন একটা ট্রাক কিনলাম, ট্রাক দিয়া এখন ওই ট্রাক দিয়ে এখন ঢাকার মধ্যে মাল পাঠাই। ওই ঢাকার মধ্যে আমার সবজি বিক্রি হয়, ওই কারণ বাজারের মধ্যে আমার সবজি বিক্রি হয়। তখন ওই সবজি বিক্রি করিয়া তখন মালিকের দরবারে আমি শুকুর করলাম। ওই সবজি বিক্রি করে টাকা দিয়া এই বাড়িটা করছে। এই বাড়িটার পিছনে আমার 2 কোটি টাকা ব্যয় হয়েছে। হুজুর দোয়া করবেন, এই প্রতি বছরে বছরে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলের প্রায় অংশ টাকা আমি দিয়ে দেই। তখন ওইরা আল্লাহর বান্দারা, এরে পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করিয়া শুনুন। ওই যে সবজি বিক্রেতা মালিকের রহমত কিভাবে পাইল? এই জন্য বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ যে ফকির মিসকিন যারা আসুক, আপনি 1 টাকা দিয়ে হলে সহযোগিতা করবেন। কে কে হালাতে আসে এটা তো বোঝা যায় না। এই জন্য আপনি সবসময় কাউকে ফেরাইবেন না। যে আপনাদের কাছে হাত পাতে সে তো ফকির, সে তো মিসকিন, সে তো আপনার সে নিচু হইয়া আপনাকে হাত পাতে। এই জন্যে বলি, এই আপনাকে সবসময় দান করবেন, দান সদকা বেশি বেশি করবেন। কোন দিক দিয়ে আল্লাহর রহমত আসে আপনি তো বুঝে পারবেন না। কোন দিক দিয়ে আল্লাহর রহমত আসে আপনি তো কখনো বুঝতেই পারবেন না। এই জন্য বেশি বেশি দান করবেন, বেশি বেশি সদকা করবেন। এই জন্য আল্লাহর রহমত আপনার ঘরে আসবে।